ইরান, ইসরায়েল, যুক্তরাষ্ট্র ত্রিমুখী যুদ্ধ প্রতিদিনই নতুন নতুন মোড় নিচ্ছে। একদিকে ইরান প্রতিশোধের নেশায় মরিয়া, অন্যদিকে পালানোর পথ খুঁজছে প্রতিপক্ষ। গত এক সপ্তাহ ধরে উপসাগরীয় অঞ্চলে মার্কিন স্থাপনাগুলো লক্ষ্য করে প্রতিশোধমূলক হামলা চালাচ্ছে ইরান। উত্তেজনার এই নতুন অধ্যায়ে আতঙ্ক ছড়িয়ে পড়েছে পুরো উপসাগর জুড়ে। সংযুক্ত আরব আমিরাতের বাণিজ্যিক নগরী দুবাই এবং বাহরাইনের রাজধানী মানামা থেকে বিস্ফোরণের শব্দ শোনার খবর পাওয়া গেছে। মানামার আকাশে বিস্ফোরণের মুহূর্তেই বেজে ওঠে সতর্ক সংকেতের সাইরেন। রাতের নিস্তব্ধতা ভেঙে সেই সাইরেন যেন পুরো শহরকে জানিয়ে দেয় যুদ্ধ এখন আর দূরের কোনো গল্প নয়। পরিস্থিতি দ্রুত নিয়ন্ত্রণে রাখতে বিবৃতি দেয় বাহরাইনের স্বরাষ্ট্র মন্ত্রণালয়। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেয়া পোস্টে নাগরিক ও বিদেশি বাসিন্দাদের শান্ত থাকার আহ্বান জানানো হয়। একই সঙ্গে সবাইকে দ্রুত নিকটবর্তী নিরাপদ স্থানে আশ্রয় নেয়ার নির্দেশ দেয় কর্তৃপক্ষ। এদিকে নতুন করে উত্তেজনা ছড়ায় ইসরায়েলের দিক থেকেও। ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী জানিয়েছে, ইরান থেকে আবারও ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছে। সম্ভাব্য আঘাত ঠেকাতে সক্রিয় করা হয়েছে দেশের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা। সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয়, ঝুঁকিপূর্ণ এলাকায় বসবাসকারী নাগরিকদের মোবাইল ফোনে জরুরি সতর্কবার্তা পাঠানো হয়েছে। এক বিবৃতিতে ইসরায়েলি বাহিনী জানায়, প্রতিরক্ষা ব্যবস্থা ইতোমধ্যেই সক্রিয় রয়েছে এবং আকাশে উড়ে আসা যেকোনো হুমকি প্রতিহত করার চেষ্টা চলছে। কিন্তু উত্তেজনার সবচেয়ে বড় বার্তা এসেছে বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জলপথ হরমুজ প্রণালী থেকে। ইরানের এলিট বাহিনী ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস আগে থেকেই এই প্রণালীতে জাহাজ চলাচল বন্ধের সতর্কবার্তা দিয়েছিল। সেই সতর্কবার্তা উপেক্ষা করেই এগিয়ে যাচ্ছিল একটি তেলবাহী ট্যাঙ্কার। এরপরই ঘটে নাটকীয় ঘটনা। ইরানের সংবাদ সংস্থা তাসনিম জানায়, ট্যাঙ্কারটিকে লক্ষ্য করে ড্রোন হামলা চালানো হয়েছে। মেরিন ট্রাফিকের তথ্য অনুযায়ী প্রাইমা নামের এই জাহাজটি মাল্টার পতাকাবাহী এবং এটি তেল ও রাসায়নিক বহন করছিল। শুক্রবার সকালে হামলার এই ঘটনা পুরো অঞ্চলের নিরাপত্তা পরিস্থিতিকে আরও অস্থির করে তুলেছে। বিশ্লেষকদের মতে উপসাগরের আকাশে এখন শুধু বিস্ফোরণের শব্দই নয়, শোনা যাচ্ছে বড় কোনো সংঘাতের পূর্বাভাসও। আর হরমুজ প্রণালীর এই উত্তেজনা যদি আরও বাড়ে তবে তার প্রভাব পড়তে পারে পুরো বিশ্বের জ্বালানি বাজারে। নিউজ ডেস্ক, 21 টেলিভিশন।